আপনারা তো সকলে প্রাকৃতিক ভূমিকম্প নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। আমি সর্বদা সামাজিক রাজনৈতিক ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তায় থাকি। অভিজ্ঞতা বলে যে এমন একটা সময় আসে যখন এটার থেকে ক্রমান্বয়ে স্থায়িত্ব থেকে প্রবৃদ্ধিতে যেতে হয়। আমরা যেটাকে বলি ফ্রম স্টেবিলিটি টু গ্রোথে যেতে হবে। বাংলাদেশ সেই সময়টা আসছে, কিন্তু এটা আরো দ্রুত আসতে পারত যদি অন্যান্য খাতে আমার সংস্কারগুলো অগ্রগতি হতো। আপনি সেটা জ্বালানি বলেন, গ্যাস পাওয়ার ক্ষেত্রে, এটা আপনি তারল্য সংকট ব্যাংকিং খাতের কথা যদি বলেন, সেখানে মজুরি এবং শ্রমিকের উৎপাদনশীলতা যদি আমি বলি, ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সরানোর ক্ষেত্রে যদি বলি, এই যে আমার প্রবৃদ্ধিতে যেতে দিল না আরো দূরের আগে, এটা শুধু পলিসি রেট কমানোর বিষয় না, এটা হলো একই রকম ভাবে আমরা বলি সাপ্লাই সাইড ইকোনমিক্সে, এটা তো ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, এটা তো হলো IMF এর পদ্ধতি। কিন্তু আমাদের মতো হেটেরোডক্স ইকোনমিস্টরা বলবে ওই মুদ্রা সঞ্চালন নীতিকে পরিপূরক হিসেবে আপনার একটা সরবরাহের ক্ষেত্রে আপনাকে আরেকটু সমর্থন দিতে হবে। ওই সমর্থনটা কেন্দ্রীয় ব্যাংক যথোপযুক্তভাবে অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের থেকে, সরকারের থেকে পেয়েছে বলে আমি মনে করি না। এর ফলেই আপনার এই মুহূর্তে সুদের হার যত আগে আমরা কমাতে পারতাম তত আগে আমরা কমিয়ে উঠতে পারিনি। আশা করি যে রাজনৈতিক উত্তরণের মধ্যে আছি, সেই রাজনৈতিক উত্তরণ আমার ওই অর্থনৈতিক উত্তরণকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না। আপনারা তো সকলে প্রাকৃতিক ভূমিকম্প নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। আমি সর্বদা সামাজিক রাজনৈতিক ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তায় থাকি। আপনারা দেখেন ওইরকম যেন ভূমিকম্প আমাদের বিনিয়োগ পরিস্থিতিকে আরো আঘাতপ্রাপ্ত না করে। ভালো থাকেন আপনারা সকলে। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।